না জানলেও আমার কিছু কিছু ভাইরা আছে তারা কিন্তু জানে যে আমি অনেক পুরনো, এবং আমার চ্যানেল ছিল না, অন্যান্যদের চ্যানেলে কিন্তু আমি অনেক দিন থেকে কাজ করছি। যারা ডেলি ব্লগ করে তাদের দেখো না যে আজকে এই হচ্ছে কালকে সেই হচ্ছে। ভাই এত কিছু হয় না অ্যাকচুয়ালি। সাধারণ মানুষের জীবন কেমন চলে, ডাল ভাতে জীবন ভাই, রোজ রোজ বিরিয়ানি করেই হবে, সেটাই দেখাই। পরে কি আর এগুলো ওয়ার্ক করবে না ভাই? মানুষ বুঝে যাবে তোমার এই রোজকার গিমিক, মানুষ বোর হয়ে যাবে ভাই। কারণ লোকজন, আমার মনে হয় সাবস্ক্রাইবারদেরকে উল্টে ফ্রাস্ট্রেট বানিয়ে দেওয়া। আমার জীবন অত ইন্টারেস্টিং নয়, কিন্তু আমি শুধু ব্যবসার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছি। আমি দেখাচ্ছি যে এতটা ইন্টারেস্টিং আমার লাইফ, শুধুমাত্র ব্যবসার জন্য আর কিছু টাকা ইনকাম করাতে। ভাই লোকজন এমনি এখন ডিমোটিভেট হয়ে যায় অল্পেতেই, তো তাদেরকে আরো এরকম পাগল বানিয়ে লাভ কি? যে তোমরা দেখো খারাপ আছো, আমি কত ভালো আছি, তো আমি পারবো না ভাই। আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি যে ডার্ক রিয়েলিটি ব্লগারদের। গুড মর্নিং সবাইকে, আর আমার জীবনের আরেকটা নতুন সুন্দর দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত গুরু। আর কালকে তো আমি টোটালি রেস্ট নিয়েছিলাম সারা দিন, তো আজকে আমার এনার্জি কিন্তু পিকে রয়েছে ভাই। তো আমি জানি না আজকে আমি কি করবো, বাট যাই করবো মজাদার কিছু করবো, এটুকুই প্ল্যান আছে, এখন দেখা যাক। আর এখন প্রভু জগন্নাথকে স্মরণ করে বেরিয়ে পড়েছি। আর মায়ে দেখো প্লাস্টিকে করে দিয়েছে, অ্যাকচুয়ালি এতে খাবার দাবার রয়েছে, মানে আমাদের বাড়ি এখানে আশফল হয় না, আশফল, তারপরে তোমার ওই কাঁঠাল ফাঁঠাল এইসব দিয়েছে। এগুলো গিয়ে মামার মেয়ে আছে, তার বাড়ি দত্তপাড়া অ্যাজ আ বিগ ড্যাড। আমি মাঝে মাঝে ভুলে যেতেই পারি, বাট কোনো ব্যাপার নয়, দত্তপাড়ায় বাড়ি, তো আমি ওইগুলো দেবো ওকে, দিয়ে এপিসোড করবো, তার মধ্যেই আর কি এটা করে নেবো কাজটা। তো চলো চলতে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ভালো আছে। টোটো সকালবেলা যখন বাড়িতে এসেছিল তখন বৃষ্টি হচ্ছিল, তাই এইগুলো সব খোলা ছিল। এখন এইগুলো আমি তুলে দেবো, কারণ এইগুলো ঢাকা পড়ে থাকলে না প্যাসেঞ্জার মনে করে ভিতরে লোকজন রয়েছে, উঠতে চায় না, তো এগুলো এখন সব বন্ধ করবো আমি। কথা যেটা হচ্ছে, হালকা হালকা বৃষ্টি এখনো পড়ছে, জানি না আজকে সিরিজটা কেমন যাবে আর প্যাসেঞ্জারই বা কেমন হবে, চলো দেখা যাক। এই যে বেরিয়েই আমি পেয়ে গেছি রেড সিগন্যাল, তো এখন দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। দাঁড়াও গুরু, এখন এইখানে টোটোটা সাইড করে রাখলাম, কারণ এইটা এই ঠিকঠাক লাগছে। ইয়েস, ভেরি গুড। এইটা দিদির বাড়ির গলি, এখন ইয়ে লেকে হাম পৌঁছ যায়েঙ্গে। চলি রে চলি ডিস্কো চলি, আন্না রে চলি ডিস্কো চলি। এইখানে সবাই ওয়েট করছে, তার কারণ হচ্ছে এই যে প্যাসেঞ্জার ছিল এখন বসে একটা দেখছে, দেখ আমার মুখটা দেখ, এক্সপোজ করে দেওয়া হোক ওকে, এক্সপোজ করে দেওয়া হোক, কিছু পড়ে নেই, বসে আছে দেখ না, কে বেরো আরো যাবে, ঘুরবে, মজা লাগছে। ফালতু কথা, কি রে কি করবি, যাবি আরো? আর এই হচ্ছে বড়টা, কি অবস্থা দেখো, বেচারা কি কেউ ডাকেও নি টোটোয় ভাই। হ্যাঁ আগো, আরে না রে ভাই, আমি যাবো না বলছি। এ বাবা, পুরো ব্যাপারটাই তো নেমে গেল। কি করবো তাহলে, টাটা করে দিই, টাটা করি। বাবা ঠোঁট ফোলানো দেখো, বাবা চিটিং করতা হ্যায় তু। যাও মামার সাথে চলে যাও, মামার কাছে যাও, চলে বসে পড়ে এখানে, বস, যাও ওখানে গিয়ে বসো। যাবো না 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 না, একসাথে ব্যাপারটা আর কি, তুমি বসো, একসাথে যাবো। মামাকে তাহলে টাটা বলো, হাম করে তো করে, क्या बोले तो बोले क्या। বাবা খুবই সিরিয়াস মুডে আছে, কিছু একটা হয়েছে ব্যাপারটা। রাগ হয়েছে, কি হয়েছে, আঙুল কি হয়েছে ভাই? রাস্তায় মহিলাদের দিকে আঙুল দেখাচ্ছি, সেই কি? ছি ছি ছি, এই করে আওয়াজ দিচ্ছে, কি রে? এই আসি রে, চ টাটা, এই পুছে টাটা। হ্যাঁ, এই জন্য আমি সকালের দিকে হুট করে কাজ করতে করতে, মা মাঝে মাঝে ধরো জিনিসপত্র দিলে দিদি বাড়ি আসতে চাই না, একটাই কারণে, সেটা হচ্ছে দিদি না খাইয়ে কিছু ছাড়বে না, কিছু একটা খাওয়াবেই। তারপরে আড্ডা গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, 12:30 বেজে গেছে। আমি এপিসোড এইবার শুরু করবো, বোঝো আজকে দিনই যাচ্ছে স্লো, তার উপরে বাট ঠিক আছে, মজা হলো ভাই। এখন একটু বাইরের দিকে বেরিয়েছি সাইকেল নিয়ে, কিছু ছোটখাটো জিনিসপত্র কেনাকাটি করার আছে, আবার চলে আসবে। ওই একই গেঞ্জিটা পরে বেরিয়ে পড়েছি, কারণ এখনো স্নান করিনি, তাই ফ্রেশ হওয়ার আগে একটা কাজ ঢুকে গিয়েছে, কারণ ভিডিও এডিট করলাম, শর্টস আপলোড করলাম, আর তার মধ্যে একটা মিউজিক ভিডিওর জন্য একটা পুরনো ভাই, বন্ধুও বলতে পারো, তার নতুন প্রজেক্ট আসছে, তো আমাকে বললো দাদা মিউজিক ভিডিও বানাবো, স্টোরিটা তোমার বানিয়ে দিতে হবে। তো বলেছি, আমি বলি না এখন মাঝে মাঝে ফ্রিল্যান্সে আমি লেখালেখির কাজটা চালিয়ে যাচ্ছি,
তো একটা প্রজেক্ট ঢুকেছে, সেইটা এখন লিখছিলাম, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম একটু বাইরের দিকে যাই, কেনাকাটা করি। আর সিরিয়াসলি বলতে একটা নর্মাল মানুষ, আমি তো একটা সাধারণ মানুষ ভাই, কি বা দেখাও বলো তো? রোজ রোজ আমার জীবনের যেমন চলছে তেমনই থাকি আমি। এবার দেখো, রোজ রোজ তো গিমিকি কিছু করতে পারবো না, কারণ আমি যখনই কন্টেন্ট বানাতে এসেছি আমি একটাই জিনিস ভেবেছি যে বি অথেন্টিক। আর তো একটা সাধারণ মানুষের জীবন কেমন চলে, ডাল ভাতে জীবন ভাই, রোজ রোজ বিরিয়ানি করেই হবে, তো সেটাই দেখাই। দেখো, আজ থেকে তো নয়, অনেক দিন থেকে ইউটিউবে ভাই আমি কাজ করছি। মানে সবাই না জানলেও আমার কিছু কিছু ভাইরা আছে, তারা কিন্তু জানে যে আমি অনেক পুরনো, এবং আমার চ্যানেল ছিল না, অন্যান্যদের চ্যানেলে কিন্তু আমি অনেক দিন থেকে কাজ করছি। তো সেই সুবাদেই বলছি, শোনো, এই 90% যারা ব্লগার হয় না, তাদের প্রত্যেক দিনে, মানে যারা ডেলি ব্লগ করে, তাদের দেখো না যে আজকে এই হচ্ছে কালকে সেই হচ্ছে, ভাই এত কিছু হয় না অ্যাকচুয়ালি। আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি যে ডার্ক রিয়েলিটি ব্লগারদের কি হয়। মানে হয়তো এরকম হয়েছে কোনো কোনো দিন তার মানে বাইরে বেরোতে ইচ্ছা করছে না, ভালো কিছু শুট করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না, তাও জোর করে কিছু একটা কিনতে হচ্ছে, জোর করে কোথাও একটা যেতে হচ্ছে, কারণ ভিউজ আসবে না, ভালো থাম্বনেল পাবে না। বাট আমি কখনো এইটাতে বিলিভ করিনি। আমি অলওয়েজ ভেবেছি যে দেখো, ব্লগিং কি, ব্লগিং হচ্ছে, আমার মনে হয় ব্লগিং মানে কোনো জায়গা নতুন খুঁজে বের করা নয়। ব্লগিং মানে তোমাকে অনেক কিছু গিমিকি করতে হবে, একদমই না। ব্লগিং মানে একটা পার্সপেক্টিভ, একটা অন্যভাবে দেখার অ্যাঙ্গেলে আমি আমার জীবনটাকে কিভাবে দেখি সেটাই সবার সামনে তুলে ধরার নাম হচ্ছে ব্লগিং। এবার দেখো, আমি ইউটিউব থেকে, অনেকে জিজ্ঞাসা করে যে তুমি ইন্সপিরেশন কার থেকে নাও, সে ব্লগ তো করে একদম ডিফারেন্ট স্টাইলের। জীবনে যদি কোনোদিন পারি তো এরকম ব্লগ বানাতে হবে, এটা আমার টার্গেট আছে। সেটা হচ্ছে ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির এমনি নর্মাল ভিডিওগুলো থেকে আমি ভীষণ ইন্সপায়ার। যে দেখো, ততক্ষণ পর্যন্ত তুমি একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার নয় যতক্ষণ না তুমি তোমার আইডিওলজি বা তোমার চিন্তা ভাবনা, চিন্তাধারা অথেন্টিক ভাবে লোকজনের সামনে প্রকাশ করছো অ্যান্ড তুমি ফলোয়ার্স গেইন করছো। তো তারপরে গিয়ে তুমি হবে একজন সাকসেসফুল ইউটিউবার, অ্যান্ড তুমি কনসিস্টেন্সি মেনটেন করবে তোমার লাইফে অনেক দিন থেকে। শুরু থেকে যদি তুমি ফেক হয়ে যাও ভাই, মানে শুরুতে তো বিরাট দেখবে যে সাকসেস পাচ্ছ, বিরাট দেখবে অনেক কিছু হচ্ছে, কিন্তু একটা টাইম পরে গিয়ে আর এগুলো ওয়ার্ক করবে না ভাই। মানুষ বুঝে যাবে তোমার এই রোজকার গিমিক, মানুষ বোর হয়ে যাবে ভাই। কারণ লোকজন, আমার মনে হয় সাবস্ক্রাইবারদেরকে উল্টে ফার্স্ট বানিয়ে দেবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু অনেক বাচ্চাও আছে, আমার এজে আছে। এবার যদি আমি রোজ দেখাই আমার জীবন আদেও নয় অতটা গিমিক, বাট আমি জোর করে পুশ করে টাকা খরচ করে এই করে সেই করে বিরাট মজার জিনিস আমি দেখাচ্ছি, লোকজন ভাববে যে ভাই এর জীবন এত ইন্টারেস্টিং, আমাদের কেন নয়? লোকজন মরিচিকার পিছনে ছুটছে, আমার জীবন অত ইন্টারেস্টিং নয়, কিন্তু আমি শুধু ব্যবসার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছি। আমি দেখাচ্ছি যে এতটা ইন্টারেস্টিং আমার লাইফ, শুধুমাত্র ব্যবসার জন্য আর কিছু টাকা ইনকাম করার জন্য। ভাই লোকজন এমনি এখন ডিমোটিভেট হয়ে যায় অল্পেতেই, তো তাদেরকে আরো এরকম পাগল বানিয়ে লাভ কি যে তোমরা দেখো খারাপ আছো, আমি কত ভালো আছি। তো আমি পারবো না ভাই। বিছানায় শুয়ে আরেকজনের ঘুম দেখছো, পাশে ল্যাপটপ নিয়ে পিঠে চার্জারটাকে গুঁজে নিয়ে, সারা শব্দই নেই কোনো। কিরে ওই, ওই সবার চোখে আলো পড়লে চোখটা দেখে দাঁড়া, একটু আলো ফেলি চোখে। এই দেখছো কিরম হচ্ছে, এই সবাস দাঁত দেবো একটু ইয়ং। তো এখন আমি বাড়ি চলে এসেছি, এসে এই জাস্ট বসলাম। এবার আমি ভিডিও এডিট করবো, আর যেটা করবো, অনেক দিন থেকে সবার কমেন্টে রিপ্লাই করা হয়নি, সেগুলো সব বসে বসে একটা করে রিপ্লাই দেবো। সবার কমেন্টগুলো পড়তে হয় না ভালো করে, না হলে তো রিপ্লাই আমি দিই না। আমি যখন রিপ্লাই দিচ্ছি জানবে যে একদম পড়ে বুঝে সুঝে তারপরে রিপ্লাই দিচ্ছি। যে বিরক্তিকর কমেন্ট করছে কোনো সময় তারটা ইগনোর করছি, যারা পজিটিভ কমেন্ট করছে অলওয়েজ ওয়েলকাম ভাই। কারণ পজিটিভ কমেন্টসে পজিটিভ রিপ্লাই দিলে নিজে পজিটিভ থাকা যায়। আর যখন মাঝে মাঝে নেগেটিভ অনেক 3-4টে দেখার পরে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, একজনকে একটু ধরে করকে দিই। এটা আমার ক্লিয়ার ফান্ডা ভাই। যে আমি 2-3 দিন ধরে দেখছি, ধরে এরকম বলছে, তখন কি একবার বললাম যে ভাই কি বলছো, তারপরে যদি তার ইন্টারেস্ট থাকে সে বকে, আমি আর বকি না। তো এইরকম ভাবে চলে। বাট যারা ভালোবাসে তাদের জন্য সব সময় আমার मेरा दिल धड़कता है, मतलब यही है, जो भी है सच है, यही है। और একটা যেটা ব্যাপার হচ্ছে যে কিউএন এর, তো আমি টাইমলাইনে পোস্ট করে দিয়েছিলাম যে এই ছবি নিচে যারা যারা কমেন্ট করবে তাদের কিউএন আমি বানাবো, তাদের কোয়েশ্চেনগুলো নিয়ে। তো বিশ্বাস করো প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আমি লাস্ট যখন সকালে দেখেছি তখন 60টা কোয়েশ্চেন অলরেডি পড়ে গেছে। তো মনে হয় এতক্ষণে তার থেকেও বেশি হয়ে গেছে। তো আজকের দিনটা ওয়েট করে গেলাম। কালকে না পরশু দিন আমি কমিউনিটি পোস্ট করেছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি একটু ভুলাক্কার আছি, ভুলে যাই। এবার তো কালকে মোস্ট প্রবাবলি আমি কিউএনএ ভিডিও বানাতে চলেছি, এটুকুই প্ল্যান রয়েছে। তো এখন যেটা করবো, এডিট করতে বসে ভাই, অনেকক্ষণ ধরে বকবক করছি, অ্যান্ড খিল্লিবাস ভাইকে পাঠাতে হবে, থাম্বনেলটা ও বানিয়ে দেবে, তারপরে পোস্ট করব, এই আছে। আর মাঝে মাঝে আমি এরকম ইউটিউব রিলেটেড যে কথাগুলো বলে দিই না হুটহাট করে, যে ডার্ক রিয়েলিটি কিছু, আর অ্যাকচুয়ালি যেটা এগুলো বললাম কিন্তু সেগুলো ঠিক। অ্যাকচুয়ালি ব্লগারদেরকে প্রচুর চাপ নিতে হয়। এবার এই চাপটা কিন্তু সোশ্যালি কেউ দিয়ে রাখেনি ভাই, এরা নিজেরাই খুব শর্টকাট গ্রোথের জন্য এই ধরনের জিনিসগুলো করতে থাকে। আমার মনে হয় তুমি যদি তোমার লাইফটা ঠিকঠাকভাবে এনজয় না করো,
আর যদি শুধুমাত্র ভিউজের জন্য যদি নিজের নিজের যেভাবে বাঁচতে ইচ্ছা করে, যেভাবে বাঁচতে ভালো লাগে সেটা না দেখিয়ে এমন কিছু মেকি জিনিস দেখাচ্ছ, তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না তোমার ভিডিওর সাথে। একটা টাইম পরে গিয়ে তুমি তোমার ভিডিও বানাতে বানাতে বোর হয়ে যাবে, কারণ তুমি নিজের জীবনটা সেলিব্রেট করছো না। না, তো এমন আমি যেমন ভাই আমি তেমনই প্রেজেন্ট করি। আমার ভাই চাই না গিমিকি কিছু বানানো, আমি চাই আমার কোর অডিয়েন্স, সলিড অডিয়েন্স, যারা এটাই জানবে, যারা এটাই মানে যে জীবন খুব সাদামাটা হয় ভাই, খুব সিম্পল ডাল ভাতের জীবন হয়, রোজ রোজ বিরিয়ানি বানানো যায় না জীবনের সাথে। তো যেমন জীবন চলছে তেমন ভাবেই প্রেজেন্ট করো, এত গিমিকের আছে কি ভাই, সিম্পল ব্যাপার।